बिरादर इस्लाम मुआजा सावानी केराम ए सोनामानी केराओ गो आमार अब्बाजी मुसलमान भाईरा যদি সত্যবাদী দেখতে হয় তাহলে যান চলে যান বাগদাদে সরজমিনে চলে যান আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী তিনি হলেন সত্যবাদী দিল্লি সরজমিনে চলে যান খাজা নিজামউদ্দিন আউলিয়া মুজাদ্দিদ আল ফেসানি শেখ সিরহিন্দ রহমাতুল্লাহ আলাই আজমিরের সরজমিনে চলে যান খাজা মঈনুদ্দিন তিনি হলেন সত্যবাদী বেরেলি সরজমিনে শুয়ে আরাম করতে আছে ইমাম আহমদ রাজা খান আলা হযরত আজিমুল বারাকাত কানজুল কারামাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত তিনি হচ্ছেন সত্যবাদী আজকে বাংলাদেশ সরজমিনে শুয়ে আরাম করতে আছে দাতা মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী বাংলাদেশ সরজমিনে শুয়ে আরাম করতে আছে আরেকজন আল্লাহর ওলি নাম হচ্ছে হযরত আলিমউদ্দিন নকশবন্দি ওড়াহারি মুজাদ্দিদি জোরে বলুন সুবহানাল্লাহ ইনারা হচ্ছে বাবা সত্যবাদী ইনাদেরকে যদি মুহাব্বত করেন ইনাদেরকে যদি ভালোবাসেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে দুনিয়াতে যার সঙ্গে যার মুহাব্বত হবে আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর হবে জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে বাবাজি মুসলমান ভাইয়েরা আল্লাহর ওলি হযরত গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী তিনাকে যদি মুহাব্বত করা যায় তাহলে এহ জগত লাভ হবে পরকালেও লাভ হবে জোরে বলুন তিনার আব্বা জানের নাম কি জানেন তিনার আব্বা জানের নাম হচ্ছে হযরত আবু সালেহ মুসা জঙ্গি মায়ের নাম হলো উম্মুল খায়র ফাতেমা জোরে বলুন না সুবহানাল্লাহ আগামীতে আপনার রমজান মাস আসছে রমজান মাস আল্লাহ পাক আল্লাহ তাআলা ভালোবেসে মুহাব্বত করে আমাদেরকে রমজান মাস দিয়েছে তো এই রমজান মাসের প্রথম তারিখে আমার আপনার গাউসুলে আজম মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে আগমন করেছে জোরে বলুন না সুবহানাল্লাহ যখন হযরত গাউসুলে আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী তিনি বাবা মায়ের গর্ভ থেকে পবিত্র মাহে রমজান মাসে 1 তারিখে দুনিয়ায় আগমন করলো দুনিয়ায় জন্মগ্রহণ করলো দুনিয়ার বুকে আসার পরে হযরত গাউসুল আজম তিনি বাবা দুধ পান করে না উম্মুল খায়র মা ফাতেমা তিনি ছিল বাবা নেককার তিনি পরেশগির বান্দি ছিল তিনি আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত করত আমার রাসূলুল্লাহর সুন্নাতগুলি মেনে রাসূলুল্লাহর সুন্নাতগুলোকে ফলো করে দুনিয়ার বুকে জীবনটাকে পরিচালনা করত জোরে বলুন না সুবহানাল্লাহ আর আজকালকার মা খালা এরা আপনার খালাতো ভাই ফুফাতো ভাই মামাতো ভাইয়ের সঙ্গে গল্প করে স্বামী বাবা বিদেশে থাকে খালাতো ভাইয়ের সঙ্গে ফোনে কড লাইনে কথা বলে মাগো মা আপনাদেরকে একটা কথা বলে যেতে চাই খালাতো ভাই ফুফাতো ভাইয়ের সঙ্গে যদি গল্প করেন আড্ডা করেন আর কি করেন আমার রাসূলুল্লাহ বলতে আছে স্বামী ব্যতীত সবাই হলো খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই ইনারা হলো পরপুরুষ আর যে নারী পরপুরুষের সঙ্গে ঠাট্টা আর কি করবে তিনাদের সঙ্গে আপনার কথাবার্তা খারাপ ব্যবহার করবে খারাপ কাজ করবে আমার আল্লাহ বলতে আছে মরার পরে জাহান্নামী এ বন্ধু আমার সোনাবানিকেরা উম্মুল খায়র মা ফাতেমা সদা সর্বদা আমার নবী সুন্নাতগুলি মেনে দুনিয়ার বুকে চলাফেরার চেষ্টা করত জীবনে বাবা পর্দার খিলাফ হতো না সদা সর্বদা পর্দার মধ্যে থাকতো সদা সর্বদা আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করে নিজের জীবনটাকে পার করার চেষ্টা করত তো উম্মুল খায়র মা ফাতেমার কাছে বাগদাদের সরজমিনের কিছু মহিলা এসে বলছে যে আমরা রমজান মাসে রোজা রাখবো আপনি একটু আমাদেরকে বলে দিন যে রমজান মাস পড়েছে নাকি পড়েনি
তো উম্মুল খায়ের মা ফাতেমা সেই দিনটা আবহাওয়া খারাপ ছিল, আকাশে চাঁদ বাবা দেখা যায়নি। তো উম্মুল খায়ের মা ফাতেমা তিনি বলতে আছে যে বোনেরা শোনো, আমি তো এখনো বুঝতে পারিনি যে রমজান মাসের চাঁদ উঠেছে কিনা, তবে আমি বলতে পারবো না। কিন্তু সেই দিন প্রথম রমজান মাস। বেরাদার মজা সামানি কেরাম, এ সোনামানি কেরাও গো আমার আব্বা যে মুসলমান ভাইয়েরা, আল্লাহর ওলি হযরতে গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী, তিনি মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে এসেছেন, মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠিত করেছে হযরতে গাউসুল আজম কে তিনার মা জননী বারবার জানো স্তনে দুধ পান করাতে যায়, কিন্তু আমার আপনার গাউসুল আজম দুধ পান করে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুধ বাবা কোনো মতেই পান করে না। যখন সন্ধ্যার টাইম হয়ে গেছে, মাগরিবের সময় হয়ে গেছে, মাগরিবের সময় হয়ে যাওয়ার পরে হযরতে গাউসুল আজম বলতে আছে আম্মা জান, আম্মা জান, কান্না করে বুঝিয়ে দিয়েছে যে আমি এবার দুধ পান করব। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। মাগরিবের সময়তে আল্লাহর ওলি হযরতে গাউসুল আজম তিনি বাবা দুধ পান করলেন। দুধ পান করে নেওয়ার পরে উম্মুল খায়ের মা ফাতেমাকে জানিয়ে দিলেন, উম্মুল খায়ের মা ফাতেমাকে বুঝিয়ে দিলেন যে মা গো মা, আজকে পবিত্র মাহে রমজান মাসের 1 তারিখ হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উম্মুল খায়ের মা ফাতেমা তিনি সমস্ত মহিলাদেরকে বলে দিল, যোগো বোনেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আকাশের আবহাওয়া খারাপ থাকার কারণে রমজান মাসে চাঁদ দেখা যায়নি, কিন্তু আজকে তোমাদেরকে একটা কথা বলে দিই, শুনে নাও, শুনে নাও। আমার কলেজার টুকরা, আমার নয়নের মণি হযরতে আব্দুল কাদের জিলানী তিনি যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠিত করে, ওই সময় থেকে নিয়ে কোনো মতে দুধ পান করে নাই। মাগরিবে যখন সময় হয়ে গেছে, কান্না করতে করতে আমি মা আমাকে বুঝিয়ে দিয়েছে, দিয়ে মাগরিবের সময় দুধ পান করেছে। এতে আমি মা জননী বুঝে গেলাম যে মাহে রমজানের 1টা দিন পার হয়ে গেল। জোরে বলো। তো হযরতে গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী তিনি মায়ের গর্ভ থেকে, মায়ের পেট থেকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠিত হয়েছে 18 পারার হাফিজ হয়ে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 18 পারার হাফিজ হয়ে আসার পরে বয়স যখন বাবা 4 বছর হলো, কত বছর? 4 বছর যখন বয়স হলো, তো তিনি বাচ্চা ছেলেদের সঙ্গে খেলাধুলা করতে আছে। খেলাধুলা করতে করতে তিনার মা জননী উম্মুল খায়ের মা ফাতেমা হযরতে গাউসুল আজমকে বলতে আছে, বেটা তোমার খেলাধুলার পাশাপাশি তোমাকে মক্তবে পড়াশোনা করতে যেতে হবে, তালিম নিতে হবে, মাওলানা সাহেবের কাছ থেকে শিক্ষা নিতে হবে। জোরে বলুন। এজন্য হুজুর আলিমউদ্দিন নকশবন্দি ওরাহারি রহমাতুল্লাহ আলাই বলেছেন যে বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। বাপ মা যদি নামাজি হয়, পরেজগার হয়, মুত্তাকিন হয়, সেই ঘরে ছেলেটা পরেজগার হবে, মুত্তাকিন হবে নাকি? আর বাপ যদি মাগরিবের সময় হচ্ছে আর হওয়ার পরে যদি চায়ের দোকানে গিয়ে পা ঝুলিয়ে ঝুলিয়ে টিভির দিকে এক নজরে তাকিয়ে থাকে, তাহলে ওই ছেলেটা টুকটুক করে আপনার হেঁটে হেঁটে বাবার কাছে যাবে, দেখবে যে আমার আব্বা তো টিভি দেখছে, বাপের পাশে গিয়ে বসে টিভি দেখবে। আর বাপ যদি মসজিদে যায়, তাহলে বাপের খোঁজ করতে করতে সেই বেটাটাও মসজিদে গিয়ে বাপের সঙ্গে নামাজ পড়বে। জোরে বলুন। আর মা যদি পরেজগার হয়, মুত্তাকিন হয়, সলেহীন হয়, আবেদা হয়, জাহেদা হয়, তাহলে মায়ের দেখা দেখি মেয়েটাও সেই শিক্ষা লাভ করবে যে আমার মা তো পর্দা করে চলে, তাহলে আমি বেপর্দা হয়ে চলবো না, না হলে লোকে খারাপ বলবে, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছেও খারাপ হব। তাহলে মা বাবা যদি ভালো হয়,
তাহলে ছেলে মেয়ে অবশ্যই ভালো হবে। জোরে বলুন। তো গাউসুল আজম মাহবুবে সুবহানীকে তিনার মা জননী বলছে, বেটা তোমাকে মক্তবে পড়াশোনা করতে যেতে হবে, অতএব তুমি রেডি হয়ে নাও, তোমাকে মক্তবে রেখে আসি। এ দেখেন বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনামানি কেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, হযরতে গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানীকে তিনার মা জননী বলতে আছে, যোগ বেটা চলো চলো তোমাকে আজকে মক্তবে রেখে আসে। মা সঙ্গে করে নিয়ে বাবা মক্তবে নিয়ে গিয়েছে। মক্তবে নিয়ে যাওয়ার পরে শিক্ষক আপনার পড়াতে আছে, শিক্ষক পড়াতে আছে সমস্ত ছাত্রদেরকে। যেমন আপনাদের মাদ্রাসার মুফতি সাহেব, ওনার হাতে অনেক আলেমে দিন তৈরি হচ্ছে, তৈরি হবে, ওই রকমই বাবা শিক্ষকের কাছে সমস্ত ছাত্ররা পড়াশোনা করতে আছে। আমার আপনার গাউসুল আজম যখন মক্তবে পা রেখেছে, এমন একটা খুশবু বের হয়েছে, শিক্ষক মহাশয় এক নজরে তাকিয়ে আছে, আমার আপনার গাউসুল আজমের দিকে এক নজরে তাকিয়ে দেখতে আছে। এমন একটা খুশবু বের হতে আছে, যে খুশবুর সেন আগে শুনে নাই, যে খুশবুর সেন আগে কোনোদিন শুনে নাই কো। হযরতে গাউসুল আজমকে বলছে, বাবু আমার কাছে এসো। গাউসুল আজমকে শিক্ষক মহাশয় পাশে বসিয়ে নিয়ে সমস্ত ছাত্রদের পড়া শুনে নেওয়ার পরে গাউসুল আজমকে বলতে আছে যে তোমার নাম কি? বলছে আমার নাম হলো আব্দুল কাদের। জোরে বলুন। বলছে তোমার আব্বা জানের নাম কি? বলছে আমার আব্বা জানের নাম হলো হযরতে আবু সালেহ মুসা জঙ্গিয়া। মায়ের নাম কি? মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। যখনই বাবা এই কথা বলেছে, শিক্ষক মহাশয়ের নিয়ম অনুযায়ী শিক্ষক মহাশয় বলতে আছে, এই আব্দুল কাদের শুনে নাও, তবে তুমি পড়তে শুরু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষক মহাশয় পড়াতে আছে, আব্দুল কাদের জিলানীকে বলতে আছে আলিফ। আমার আপনার ওলিদের সরতাজ গাউসুল আজম বলছে বা, বলছে তা তো সা। এরকম করতে করতে কায়দা শেষ করে দিল, আম্মা পারা শেষ করে দিল। আমার আপনার গাউসুল আজমকে সূরা ফাতিহা তালিম দিতে আছে, সূরা ফাতিহা পড়াতে আছে। বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আপনার গাউসুল আজম পড়ে আর রহমানির রহিম। জোরে বলুন। কিন্তু আমরা এরকম হব? শিক্ষক যেটা বলে দিয়েছে ওইটাকে আপনার পড়েছি, ভুলে গেলে আবার শিক্ষকের কাছে গিয়ে বলেছে হুজুর এটা কি হবে। কিন্তু এমন একজন আল্লাহর নেককার ওলি, এমন একজন আল্লাহর বান্দা যিনাকে পড়াতে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো পড়তে আছে আর রহমানির রহিম। এই রকম করতে করতে এক নয়, দুই নয়, তিন নয়, 18 পারা কোরআন শরীফ ওই শিক্ষকের কাছে বসে এক জায়গায় শুনিয়ে দিয়েছে। জোরে বলুন। আর একটু জোরে বলা হবে না? এই দেখেন বাবা সুন্নি মুসলমান ভাইয়েরা, কাপাসডাঙ্গা গ্রামের মা ও বোনেরা ভালো করে শুনে রেখে দেন। এবারে শিক্ষক মশাই বলতে আছে, যোগ আব্দুল কাদের বলো বলো বলো, এর আগে কোন ইউনিভার্সিটিতে পড়েছো? এর আগে কোন মাদ্রাসায় পড়েছো? আমার আপনার গাউসুল আজম বলতে আছে যে আমি এর আগে কোন ইউনিভার্সিটিতে পড়ি নাই, এর আগে কোন মাদ্রাসা পড়ি নাই, এর আগে কোন মক্তবে পড়ি নাই। বলে তাহলে কেমন করে 18 পারার হাফিজ হলে, কেমন করে 18 পারা মুখস্থ করলে? আমার আপনার গাউসুল আজম বলতে আছে হুজুর আমি আমার মায়ের গর্ভ থেকে 1 নয় 2 নয় 18 পারার হাফিজ হয়ে এসেছি। জোরে বলুন।
18 পারার হাফিজ হয়ে এসেছি। ওগো হুজুর, আমার মা জননী যদি আরো যদি পড়তো, আমি গাউসুল আজম 30তম পারা মুখস্থ করে দুনিয়ার বুকে আসতাম। আবার আপনার গাউসুল আজম হিফজ বাবা কমপ্লিট করে নিল। কমপ্লিট করে নেওয়ার পরে মায়ের কাছে বাবা ফিরে এসেছে। মায়ের কাছে ফিরে আসার পরে উম্মুল খায়ের মা ফাতেমা বলতে আছে, যোগো বেটা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তোমাকে এবার বড় মাদ্রাসায় পড়াশোনা করার জন্য যেতে হবে। জোরে বলুন। বলছে তোমাকে বড় মাদ্রাসায় পড়াশোনা করে বড় আলিম হতে হবে। হাফিজে কোরআন বাবা আপনার হয়ে গেছে, এবার আলিমে দিন শিক্ষা করবে। তো তিনার মা জননী বলতে আছে, বেটা আজকে বাগদাদের সরজমিনে যে মাদ্রাসা রয়েছে, কিছু কাফেলারা ব্যবসা বাণিজ্য করতে যায়, তাদের সঙ্গে তোমাকে পাঠিয়ে দিব, তুমি গিয়ে একটু জেনে আসো যে কবে তারা বের হবে। তো আমার আপনার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী তিনি বাবা মায়ের কথা মতো টুকটুক টুকটুক করে রাস্তা ধরে বাবা হাঁটতে শুরু করেছে। যেতে 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 তিনাকে যেন ক্ষুধা লেগে গেছে, ছোট বাচ্চা ভোক লেগেছে। তো তিনার কাছে পয়সা নাই, তিনি চিন্তা করতে আছে যে কেমন করে খাবার খাবো। দোকানদারকে গিয়ে বলি, বাচ্চা ছেলে, তো দোকানদারকে গিয়ে বলতে আছে যে চাচা আমাকে অনেক ক্ষুধা লেগেছে, কিছু খাবার দেন, আমি খাবো। তো বলছে দোকানটা খুলেছি খাবার বিক্রয় করার জন্য, তো তোমাকে খাবার দিব, তোমার কাছে কি পয়সা আছে? তো বলে না, আমার কাছে পয়সা নাই, আপনাকে এমনি খাবার দিতে হবে। আচ্ছা, এমনি খাবার কেউ দিবে? এখনকার বর্তমান সময়ে তো দিবেই না। তৎকালীন জামানায় এত কষ্ট ছিল, এত কষ্ট ছিল। তো বলছে যে পয়সা থাকলে তোমাকে খাবার দিব, না হলে তুমি আমার দোকান থেকে সরে যাও। যখন এই কথা বলেছে, তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে যে শোনো, আমার বন্ধুকে দুঃখ দিয়েছো, কষ্ট দিয়েছো, আমি আল্লাহ সহ্য করব না। একবার দরুদ পড়। বিরাদার মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, হযরতে গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী তিনি বলতে আছে যে ওগো দোকানদার, তবে আমাকে খাবার দিবেন না নাকি? দোকানদার বলতে আছে না না, তোমার কাছে পয়সা নাই, পয়সা নাই, এই জন্য আমার দোকানে তোমার জন্য কোনো খাবার নাই। যখন গাউসুল আজমকে বলতে আছে যাও, চলে যাও, চলে যাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে যে আবার বন্ধুকে অপমান করার কারণে আমি আল্লাহ সব শেষ করে দিব, আমি আল্লাহ সব আপনা ধ্বংস করে দিব। হযরতে গাউসুল আজম তিনার বয়স মাত্র আপনার 6 থেকে 7 বছর, কোন কিতাবে লেখা আছে 8 বছর। হযরতে গাউসুল আজম বলতে আছে ওই দোকানের মধ্যে অনেক রকমের খাবার রয়েছে, বিরিয়ানি আছে, পোলাও আছে, ভাজা ডিম আছে, আপনার কিনা মোগলাই আছে, অনেক রকমের খাবার সাজানো আছে। আমার আপনার গাউসুল আজম বলতে আছে যোগ দোকানদার, আমাকে আপনি খাবার দিবেন না? বলে না 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 না, যার কাছে পয়সা নাই আমার দোকানে তার জন্য খাবার নাই। আল্লাহর ওলি হযরতে গাউসুল আজম বলতে আছে যোগ দোকানদার, তোমার এই ভাজা ডিম থেকে আমি গাউসুল আজম মুরগি ছানা তৈরি করব, তুমি আমাকে খাবার দিবে নাকি? তখন বলতে আছে যে হ্যাঁ অবশ্যই খাবার দিব। বলে বাচ্চা ছেলে পাগল হয়ে গেছে, ভাজা ডিম থেকে কোনোদিন মুরগি ছানা তৈরি করা হয় নাকি?
বলে ঠিক আছে, তুমি ভাজা ডিম থেকে যদি মুরগির ছানা তৈরি করতে সম্ভব হও, তাহলে আমি দোকানদার তোমাকে কথা দিয়ে দিলাম, আমার দোকানের সমস্ত খাবার তোমার জন্য ফ্রি করে দেব। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। যেই বাবা এই কথা বলা, আল্লাহর ওলি হযরতে গাউসুল আজম মাহবুবে সুবহানী শেখ আব্দুল কাদের জিলানী, তিনি আল্লাহ পাক আল্লাহ তাআলার সঙ্গে একবার আপনার কিনা তাজ্জুব দিকে দিলটা লাগিয়ে, মনটা লাগিয়ে তিনি ভাজা ডিমটাকে নিয়ে হাতের তালুর মধ্যে নাড়াচাড়া করতে আছে। আর দোকানদার বলতে আছে, যোগো বাচ্চা ছেলে রেখে দাও, রেখে দাও, ভাজা ডিম থেকে মুরগির ছানা তৈরি করা হবে না, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও, চলে যাও। আমার আপনার গাউসুল আজম বলতে আছে, বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির ছানা তৈরি হয়ে যা। রব্বে কাবার কসম, সেই দিনে 8 বছর বয়সে ভাজা ডিম থেকে আমার আপনার গাউসুলে আজম আল্লাহর ওলি তিনি মুরগির ছানা তৈরি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দোকানদার আপনার পেরেশান হয়ে গেল, অবাক হয়ে গেল, এক নজরে তাকাতে আছে। এ ছেলে কোনো সাধারণ ছেলে নয়, এ ছেলে কোনো আপনার সাধারণ ছেলে হবে না কো। ছেলেকে বলতে আছে, যোগ বলো, বলো তোমার বাড়ি কোথায়? আমার আপনার গাউসুল আজম বলতে আছে যে আমার বাড়ি হলো বাগদাদে। আমি আজকে উম্মুল খায়ের মা ফাতেমা সন্তান, আবু সালেহ মুসা জঙ্গের সন্তান। আমি এই রাস্তা দিয়ে কাফেলাদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম, এই রাস্তা দিয়ে কাফেলাদের সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম। ওই দোকানদার ওই 8 বছর বয়সে আমার আপনার গাউসুল আজমকে পেট ভরে খাবার খাইয়েছে। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। খাবার খাওয়া দাওয়া করে নেওয়ার পরে টুকটুক 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 করে বাবা আপনার হেঁটে হেঁটে চলে যায়। যেতে 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 কাফেলাদের সঙ্গে দেখা হয়ে গেল। কাফেলাদের সঙ্গে দেখা হওয়ার পরে কাফেলাদের সঙ্গে যখন দেখা হয়ে গেল, তো বলছে, চাচাজি আপনারা তো ব্যবসা বাণিজ্য করতে যাবেন, তবে আমি মাদ্রাসায় পড়াশোনা করার জন্য যাব, কখন আপনারা যাবেন একটু আমাকে বলেন, আপনাদের সঙ্গে আমিও যাব। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কেরাম, কাফেলাদের সঙ্গে কথাবার্তা আপনার হয়ে গেল। হযরতে গাউসুল আজম তিনার মা জননীর কাছে ফিরে আসলো। তিনার মা জননীকে বলছে, মাগো কালকে ফজরের পরে পরে রওনা হয়ে যাবে, অতএব তুমি আমাকে সমস্ত সামানগুলো গুছিয়ে দাও। সমস্ত সামান গুছানোর পরে আমি কালকে ফজরের সময়তে চলে যাব। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কেরাম, তো তিনার মা জননী হযরতে আব্দুল কাদের জিলানীকে বলতে আছে, বেটা তুমি তো চলে যাবে, তবে তোমাকে একটা কথা বলে একটা ওসিয়ত করব, এটার বেখিলাফ করবে না। তো বলে কি? বলছে যে যতই বিপদ চলে আসুক না কেন, নিজের জীবনটাকে দিয়ে দিবে, তারপরও মিথ্যা কথা বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন শিক্ষা, কেমন আদর্শ, কেমন আপনার কিনা মা জননী শিক্ষা দিচ্ছেন। তো তিনার মা জননী যখন এই কথা বললেন, হযরতে গাউসুল আজমের যে জুব্বাটা ছিল, তিনার মা জননী 40টি দিনার তিনার বগলের নিচে একটা পকেট তৈরি করে 40টি দিনার পুরে দিলেন। দেওয়ার পরে ফজরের সময় হযরতে গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী তিনি টুকটুক টুকটুক করে বাবা কাফেলাদের সঙ্গে সাথ ধরে পড়াশোনা করার জন্য মাদ্রাসার দিকে রওনা দিয়েছে। যেতে 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 কাফে কিছু ডাকাতের দলেরা ঘেরাও করে নিয়েছে। ঘেরাও করে নেওয়ার পরে, আগে অনেক ডাকাত থাকতো, চোর থাকতো, কিন্তু এখন নাই। এখন রাস্তায় আপনার মোটরসাইকেল পড়ে থেকে যায়, কেউ লড়ে না। সাইকেল পড়ে থাকে, কেউ আপনার লাড়ে না কো। আর যদিও বা কেউ নেয়, তাহলে মদ করার যারা হিরোইন খায় এরাই আপনার লাড়ে। তাছাড়া ভালো মানুষ সাইকেল টাইকেল আর লাড়ে না। কিন্তু তৎকালীন আপনার আগে, আজ থেকে 10 বছর আগেকারে আপনার কথা, সাইকেল যদি রাখা যেত তাহলে সে সাইকেলটা আর এসে পাওয়া যেত না কো। আজি জানা মুহতারাম বিরাদারিন ইসলাম, তো হযরতে গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী ইনাদেরকে ডাকাতের দলেরা ঘেরাও করেছে। ঘেরাও করার পরে সমস্ত কাফেলাদেরকে
বলতে আছে যে তোমাদের কাছে যা আছে অতি শীঘ্র আমাদেরকে দিয়ে দাও যদি বাঁচতে চাও। তো সমস্ত কাফেলেরা চিন্তা করলো যে জীবনটা হচ্ছে আগে, তারপরে মাল সামান। তো সব কিছু ভয় আপনার বার করে দিয়েছে, দেওয়ার পরে সমস্ত ডাকাত সেখান থেকে চলে যাবে। তো আমার আপনার গাউসুল আজমের আদর্শ দেখুন, শিক্ষা দেখুন। আমার আপনার গাউসুল আজম বলতে আছে, এই ডাকাতের দল, আজকে আমার কাছে 40টি দিনার রয়েছে, 40টি মোহর রয়েছে, আমার কাছ থেকে কই তোমরা নিলে না? কথা বলা হয়েছে, সমস্ত ডাকাতের দল তিনারা বলছে ছোট ছেলের কাছে 40টি দিনার কেমন করে থাকবে, ছোট ছেলে আপনার পাগলের মতো বকছে, মনে হয় মাথা খারাপ আছে। অতএব তিনারা চলে যেতে যাচ্ছে, বারবার চলে যাবে। আর গাউসুল আজম বলছে না, আমার কাছে 40টি দিনার রয়েছে। জোরে বলুন। সদা সর্বদা সত্য কথা আপনার কিনা বলার জন্য মা আদেশ দিয়েছে, মা শিক্ষা দিয়েছে। কিন্তু আজকালকার আপনার সময়ে যদি ছেলে খারাপ কাজ করে, তারপর মা বাবা কোনো কথা বললে ছেলে কিন্তু শুনে না। মা বাবা আদেশ করে, কিন্তু তারপরে ছেলে যদি বলা হয় যে ডাইনে যাও, তাহলে বামে চলে যায়। बिरादर इस्लाम मुआजा सामानी केराम ए सोनामानी केराओगा আমার আব্বা জি মুসলমান ভাইরা, আল্লাহর ওলি হযরত গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী তিনি বলতে আছে, আমার কাছে 40টি দিনার রয়েছে, 40টি মোহর রয়েছে। ডাকাতের দলেরা এসে বাবা আপনার চেক আপ করে, কিন্তু বাবা মোহর যখন পায় না, বলে তোমার কাছে তো কোনো মোহর নাই, কেন আমাদের টাইমটা নষ্ট করছো, কেন আমাদের টাইমটাকে বরবাদ করছো? আল্লাহর ওলি হযরত গাউসুল আজম বলতে আছে যে আমার কাছে 40টি দিনার রয়েছে। বগলের নিচ থেকে বাবা 40টি দিনার বার করলো। বার করার পরে ওই যে ডাকাতের দল ছিল, দিনাদেরকে বলতে আছে নে বা 40টি দিনার আছে কিনা দেখেন। তো ওই ডাকাতের দল আপনার চিন্তা করতে লাগলো, ওই ডাকাতের দল ভাবতে লাগলো যে 8 বছরের বাচ্চা যদি মিথ্যা কথা না বলে সত্য কথা বলতে পারে, জীবনে কত না গুনাহ করেছি, কত না ডাকাতি করেছে, আজ থেকে আমরা গুনার কাজ করব না, ডাকাতি করব না। আমার আপনার গাউসুল আজমকে দেখে বাবা সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে এসেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। এই কথাটা আমার সঙ্গে সকলে আপনার মিলে বলবেন। কে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী মাসাল্লাহ, বাগদাদে জন্ম কুতুবে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী মাসাল্লাহ, বাগদাদে জন্ম কুতুবে। গাউস বংশ তোমার হাসান হোসাইনি, আরে তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। জোরে বলুন। গাউস বংশ তোমার হাসান হোসাইনি, আরে তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি, একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী মাসাল্লার একটু জোরে আওয়াজ করা যাবে না। বাগদাদে জন্ম কুতুবে
মাশাআল্লাহ বাগদাদে জন্ম কুতুবে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রব্বানি। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাগদাদে জন্ম কুতুবে রব্বানি। সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম, আর তোমারই কাঁধের ওপর নবীজির কদম। জোরে বলুন। সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম, আর তোমারই কাঁধের ওপর নবীজির কদম। একবার দিদার দিয়ে ধন্য করো গো কুতুবে রব্বানি, বাগদাদে জন্ম কুতুবে মাশাআল্লাহ বাগদাদে জন্ম কুতুবে রব্বানি। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রব্বানি। গাউস বাগদাদে জন্ম কুতুবে রব্বানি। আল্লাহুম্মা সাল্লি আলা কত বাজে মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादर इस्लाम मौजा सामानी केराम, আল্লাহর ওলি গাউসুল আজম 8 বছর বয়সে ওই যে ডাকাতের দল তাদেরকে আদর্শ শিক্ষা দিয়ে তিনারা তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে এসেছে। এর নাম হচ্ছে আল্লাহর ওলি। জোরে বলুন। শুধু তাই নয়, হযরতে গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী তিনি বাবা বাড়িতে বসে আছে, আর তিনার আব্বাজান আবু সলে মুসা জঙ্গি তিনি ছিল ইরাকের জামে মসজিদের ইমাম। জোরে বলুন। আর আজকালকার আপনার পীর, এ পীর আপনার কোথা থেকে খিলাফত নিয়ে চলে আসছে, আসার পরে ও জিকির নিয়ে ওর খানকাতে আপনার পড়ে থাকে, কিন্তু মসজিদে আসে না। খুব এ পীর হতে পারে? আরে যিনি ওলিদের 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 সরতাজ, তিনি হচ্ছে মসজিদের ইমাম, মসজিদে নামাজ পড়িয়েছেন, মসজিদে নামাজ আদায় করেছে। উনাদের কোনো আপনার মসজিদে যেতে কিপলতা হয়নি, খো মসজিদে যেতে কোনো দুর্বলতা হয়নি। আর আজকালকার পীর বলছে নামাজ আমার লাগবে না, খো আজকে বাবা থাকলে চলবে। এরা আপনার পীর নয়। যার তার হাতে বায়াত হয়ে নিজের ঈমানটাকে ধ্বংস করবেন না। খো নামাজ হচ্ছে এই যে লাইট জ্বলতে আছে, এই লাইটের মতো হচ্ছে নূর। নামাজ পড়লে ঈমানটা তাজা হবে, অন্তরটা পরিষ্কার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী তিনার আব্বাজান আবু সলে মুসা জঙ্গি বলতে আছে যে আমি আজকে তো পবিত্র জুমার দিন, অর্থাৎ আমাকে ইরাকে জামে মসজিদে নামাজ পড়াতে যেতে হবে। অতএব ওগো আমার বিবি শোনো, আমি ইরাকে জামে মসজিদে গেলাম, তুমি একটু আমার ছেলেটাকে ভালো করে দেখে রেখো। তো ছোট্ট আগে বলেছি বিখ্যাত মেয়ে কেমন ফলের পরিচয়। তা আব্দুল কাদের জিলানী বলছে আব্বা আপনি যাবেন ইরাকের মসজিদে, আমিও আপনার সঙ্গে যাব। জোরে বলুন।
এ দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনামানি কেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, এবার জানো আব্দুল কাদের জিলানী বলতে আছে, যোগ আব্বা জান আমিও ইরাকের জামে মসজিদে নামাজ পড়তে যাব। উম্মুল খায়ের মা ফাতেমা বলতে আছো গো আমার স্বামী যান একটু আপনার সঙ্গে করে নিয়ে যান, আপনি তো প্রতিদিন একা চলে যান, একা যান, আজকে আপনার ছেলে গাউসুল আজমকে সঙ্গে করে নিয়ে যান। হযরতে গাউসুল আজমকে বাবা তিনার আব্বা জান সঙ্গে করে নিয়ে টুকটুক টুকটুক করে আপনার হেঁটে হেঁটে চলে যায়। আর যেতে 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 বেরাদার জানো আপনার একটা 3 মোহনী রাস্তা পড়ে গিয়েছে। আব্দুল কাদের জিলানী বলছে আব্বা জান বাম সাইডে রাস্তা দিয়ে যাব না, আজকে ডান সাইডে রাস্তা দিয়ে যাব। আপনার আবু সালেহ মুসা জঙ্গি বলতে আছে না বেটা না না, বাম সাইডে রাস্তা দিয়ে যদি যাই কোনো বিপদ হবে না, কোনো আপনার ডাকাতের দল পড়বে না, কোনো আপনার সাপ বিচ্ছু থাকবে না। এই রাস্তাটা দিয়ে আমি যাওয়া আসা করি, এই রাস্তা দিয়ে আপনার যেতে হবে। আল্লাহর ওলি হযরতে গাউসুল আজম বলতে আছে আব্বা জান আপনি প্রতিদিন বাম দিকে রাস্তা দিয়ে যান, আজকে আপনাকে ডান দিকের রাস্তা দিয়ে যেতে হবে। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ বলে বেটা এই রাস্তা দিয়ে গেলে বাঘে আপনার পাকড়াও করে নিবে, সিংহতে খেয়ে নিবে, অতএব যাওয়া যাবে না যাবে না যাবে না। হযরতে গাউসুল আজম বলতে আছে আব্বা জান চিন্তা করবেন না চিন্তা করবেন না, বাঘের ভয় নাই, যদি আপনার নসিবে থাকে মরণ হবে নির্ঘাত, আর যদি নসিবে না থাকে বাঘে আমাদেরকে খাবে না। জোরে বলুন না। হযরতে গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী তিনি একটু আগিয়ে যাওয়ার পরে দেখছে যে একটা বাঘ তিনি জানো টুক 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 করে গাউসুল আজমের দিকে তাকাতে আছে। তো আবু সালেহ মুসা জঙ্গি বলছে বেটা দেখো তোমাকে আগেই বললাম যে এই রাস্তাটা সুবিধার নয়, এই রাস্তা দিয়ে যেও না বাঘে খেয়ে নিবে, ওই দেখো দূরে বাঘ বসে আছে, এবার মনে হয় আমাদের জানে আর রক্ষা নাই, আমাদেরকে মনে হয় এবার মরতেই হবে। বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনামানি কেরাও গো আমার জাফরাবাদ গ্রামের বাবাজি ভাইয়েরা ভালো করে শুনে রেখে দেন। আল্লাহর ওলি কাকে বলা হয়েছে? আল্লাহর ওলি কারা? হযরতে গাউসুল আজম তিনি টুক 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 করে বাবা ওই যে বাঘের কাছে গিয়েছে, বাঘের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বাঘটা বলতে আছে যে হুজুর আপনার গা মুবারক থেকে আমার নবীর খুশবু বের হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার গাউসুল আজমকে বাঘে বাবা তাজিম করতে আছে, বাঘ বাবা আপনার খাই না খো। বাঘ বলতে আছে হুজুর আপনার গা থেকে এত সুন্দর খুশবু বের হতে আছে মনে হচ্ছে নবীর বাগানের ফুল। আমার আপনার গাউসুল আজম বলতে আছে জগবাগ শুনে নাও শুনে নাও, আমি গাউসুল আজম হলাম আবার নবীর বাগানের একটা ফোঁটা ফুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাঘ বাবা আপনার খেলো না, বাঘ বাবা কিছুই করলো না খো। আল্লাহর ওলি যারা হয় আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দান করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা অলৌকিক ক্ষমতা দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করে। হযরতে গাউসুল আজম বলছে আব্বা জান মসজিদে নামাজের সময় হতে আছে, চলুন আপনার চলে যায়। দুই বাপ বেটা মিলে বাবা ইরাকে জামে মসজিদে গিয়েছে। জামে মসজিদে যাওয়ার পরে হযরতে আবু সালেহ মুসা জঙ্গি খুতবা দেওয়ার পরে জুম্মার নামাজ বাবা পড়ালেন। জুম্মার নামাজ পড়ানোর সঙ্গে সঙ্গে হঠাৎ করে খবর চলে আসলো যে ইরাকের মধ্যে একজন মানুষ মারা গিয়েছে, তাকে আজকে জুম্মার নামাজের পরে দাফন করতে হবে। হযরতে আবু সালেহ মুসা জঙ্গির আপনার কিনা যখন এই কথাটা শুনে নিল, আবু সালেহ মুসা জঙ্গি বলতে আছে যোগো ভাইরা তোমরা কেউ বাড়ি যাবে না যাবে না, আজকে ওই ব্যক্তির জানাজা হবে। গাউসুল আজম বাবা 8 বছর বয়স, কত
8 বছর বয়স, তিনি আপনার টুকটুক টুকটুক করে লাশের কাছে গিয়েছে। যাওয়ার পরে দেখে বাবা একটা ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানী সমান টুকরে টুকরায়া কান্না করতে আছে। এত কান্না করতে আছে, এত কান্না করতে আছে। আমার আপনার গাউসুল আজম বলছে, ভাই কেন এত কান্না করো? এ ব্যক্তি তোমার কে হয়? এ ব্যক্তি তোমার কে হয়? সঙ্গে সঙ্গে ওই বাচ্চা ছেলেটা বলতে আছে, যোগো ভাই ইনি হলো আমার আব্বা জান। দুনিয়াতে আমার আব্বা ব্যতীত কেউ বেঁচে নাই। আমার আব্বা তো আমাকে ছেড়ে চলে গেল, এখন কার কাছে আমি থাকব? আল্লাহর ওলির পাওয়ার দেখুন বাবা, আল্লাহর ওলির ক্ষমতা দেখুন। আপনার আবু সালে মুসা জঙ্গি অর্থাৎ হযরতে আব্দুল কাদের জিলানীর আব্বা জান, তিনি এলান করে দিল যে জানাজা হবে, তোমরা সবাই সঠিকভাবে দাঁড়িয়ে যাও। কিন্তু বাচ্চাটা কান্না করতে আছে। আব্দুল কাদের জিলানী বলছে, ভাই তোমার আব্বাকে জীবিত করে দিব নাকি? বলে, জীবিত যদি করে দাও তাহলে আমার কান্না বন্ধ হয়ে যাবে। আল্লাহর ওলির বাবা ক্ষমতা দেখুন। হযরতে গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শাইখ আব্দুল কাদের জিলানী হুজুর আমার বলতে আছে, আব্বা জান কেউ জানাজার নামাজ পড়বেন না, সবাই আপনার বাড়ি চলে যান, কাউকে জানাজার নামাজ পড়তে হবে না। আবু সালে মুসা জঙ্গি বলছে, বেটা কেন নামাজ পড়বে না? এই কথা তুমি কেন বলতে আছো? কেন তারা আপনার চলে যাবে? আমার আপনার গাউসুল আজম তিনার আব্বাকে বলতে আছে যে আপনার মরা ব্যক্তিকে আমি গাউসুল আজম জিন্দা করব। জোরে বলুন। তিনার আব্বা জানো আপনার জানে না যে আমার বেটা এমন একজন আল্লাহর ওলি হয়েছে, এমন একজন আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দা হয়ে দুনিয়ার বুকে এসেছে। তো আবু সালে মুসা জঙ্গি বলতে আছে, বেটা এটা তো সম্ভব নয়, তুমি আজকে কেন মানুষকে চলে যেতে বলছো? তুমি আজকে চুপচাপ পেছনে দাঁড়াও, জানাজার নামাজটা পড়িয়ে দাফন করতে হবে। তো হযরতে গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী লাশের কাছে গিয়ে আজকে আল্লাহ পাক আল্লাহ তাআলার ধ্যান করে তিনি বলতে আছে যে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা। তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে গাউসুল আজমের বদৌলতে মরা ব্যক্তিকে জিন্দা করে দিল। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কেরাম, আমার আল্লাহ বলতে আছে যারা আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। আল্লাহর নেককার ওলিদের হাত মানে আমি আল্লাহ আমার কুদরতি হাত। জোরে বলুন। একটা মানুষকে জিনে আসর করে তো দেখেছেন তো অনেকেই, যদি জিনে আসর করে ইমাম মৌলভী সাহেবের কাছে নিয়ে যাওয়ার পরে যারা জিন ঝাড়ে তাদের কাছে নিয়ে যাওয়ার পরে তারা দোয়া তাবিজ করার পরে ওই ব্যক্তিকে অনেক আপনার মারে, অনেক মারে, কিন্তু তাকে ওই সময়তে লাগে না, ব্যথাটা অনুভব করতে পারে না। ওই সময় জিনকে লাগে, কিন্তু সেই ছেলেটা বা সেই মানুষটাকে লাগে না। জিন যখনই চলে যায়, আসর যখনই কেটে যায়, ওই ছেলেটা ব্যথাটা অনুভব করতে পারে। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কেরাম, তাহলে যদি মানুষের শরীরে জিনে আসর করার কারণে মানুষকে যদি না লাগে, জিনকে যদি লাগে, আমার আল্লাহ বলতে আছে আমার যারা হয়ে যায় আমি আল্লাহ তারও হয়ে যায়। ইয়াদুল্লাহ, আজকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলাম, আল্লাহ আল্লাহর ওলিদের হাত মানে আমি আল্লাহ আমার কুদরতি হাত। জোরে বলুন। আল্লাহ চালায় তাই চলে, আল্লাহ বলায় তাই বলে, আল্লাহ খাওয়ায় তাই খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কেরাম, আল্লাহর ওলিকে মুহাব্বত করার কথা কোরআনে আছে, বায়াত হওয়ার কথাও কোরআনে আছে, কিন্তু আল্লাহর ওলিটা দেখতে হবে যে তিনি নেককার কিনা। যে ওলি বলবে যে নামাজ
মসজিদে পড়লেও হবে, না পড়লেও হবে, খানকাতে নামাজ পড়লে হয়ে যাবে। বুঝে নেবেন ডাল মে কুছ কালা হে। আজিজানে মোহতারাম বিরাদার ইসলাম, যারা আল্লাহর ওলি হবে, এক নাম্বার শর্ত হচ্ছে আলিমে দিন হবে, দ্বিতীয় নাম্বার ফাসিকে মল্লিন হবে না, তৃতীয় নাম্বার সুন্নাতে মুতাবিক দুনিয়ার বুকে চলাফেরা করবে, চতুর্থ নাম্বার তার সিলসিলা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত মওজুদ থাকবে। জোরে বলুন। এ হচ্ছে আপনার আল্লাহর হাক্কানি ওলি, ইনারা হচ্ছে আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলার নেককার ওলি। খাজায়ে খাজগান খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি, তিনি হাসানি এবং হোসাইনি। জোরে বলুন। গাউসুল আজমের কথা শুনলেন, এটা তো আপনার জীবনী নয় যে একইভাবে আপনার একটাই ঘটনা বলবো, তবে এবার খাজা মঈনুদ্দিনের একটা ঘটনা শুনুন, তারপর ইনশাআল্লাহ বক্তব্য আপনার ইতি টানবো। কারণ আরেকজন মাওলানা বসে আছে আপনাদের পরিচিত এবং বর্তমান সময়ে ইউটিউবের মাধ্যমে অনেক জায়গাতে জালসা জীবনী আপনার করে বেড়াচ্ছে। আজিজানে মোহতারাম বিরাদার ইসলাম, তো আমার খাজা মঈনুদ্দিনকেও আল্লাহ পাক আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছিলেন। তার মধ্যে খাজা মঈনুদ্দিন হচ্ছে একদিক থেকে হাসানি আর একদিক থেকে হচ্ছে হোসাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের দিক থেকে হচ্ছে আপনার হোসাইনি আর মায়ের দিক থেকে হচ্ছে আপনার হাসানি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী পাকের নওয়াসার বংশধর হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি হাসানী সানজারি রাহমাতুল্লাহ আলাইহি, ইনাদের পাওয়ার বাবা কতটা, ইনাদের আপনার মর্যাদা আলাদা, ইনাদের চলাফেরা আলাদা, ইনাদের আপনার খাওয়া দাওয়া আলাদা, ইনাদের ইবাদত আলাদা, কিন্তু আমাদের ইবাদত আলাদা। আল্লাহর ওলি যারা হয়, আগে আপনার তেলাওয়াত করেছিলাম সর্বপ্রথম শুরুতে যে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা মরে না, কবরের মধ্যেও জীবিত থাকে। জোরে বলুন, আর একটু জোরে। কে খাজা মরা নাই রে, খাজা মরা নাই রে, আমার খাজা বাবা জিন্দা বলি, খাজা বাবা জিন্দা বলি, গিয়ে দেখতে পাই খাজা মরা নাই রে। জোরে বলুন। আচ্ছা বলবো, শুনবেন একবার মোহাব্বতে কন্ত সুবহানাল্লাহ। কে খাজা মরা নাই রে, এবার দয়াল রাসূল বলে খাজা ভারতেতে যাও, আর অন্ধকারে ডুবে আছে ভারতেরই গাঁও। জোরে বলুন। আরে দয়াল রাসূল বলে খাজা ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতের গাঁও। আর দয়াল খাজা আসলেন তিনি ভারতের বুকে, এখন তিনি জেগে আছে অতি পরম শোকে। আর আশিকের মনের খবর জানতে পারে, আশিকের মনের খবর বুঝতে পারে, সবই জেনে যায় খাজা মরা নাই রে বাবা, মরা নাই রে। এবার খাজা বাবা এসে বসে দিল্লির মাটিতে, আর পেত্তেরাজের লোক আসিয়া দেখলো দিকে দিকে, আমার খাজা বাবা এসে বসে আর দিল্লির মাটিতে, আর পেত্তেরাজের লোক আসিয়া দেখলো দিকে দিকে। আরে এমন মহান আল্লাহর ওলি, এমন মহান আল্লাহর ওলি, সরাবার উপায় নাই খাজা মরা নাই রে বাবা, মরা নাই রে খাজা, মরা নাই রে। বিরাদার ইসলাম মজা সামানি কেরাম, আল্লাহ যারা ওলি হয়ে যায়, আল্লাহ যারা নৈকট্য লাভ করে নাই, তারা কবরের মধ্যে জীবিত থাকে। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। তিনাদের চলা আলাদা, বলা আলাদা, তিনাদের কাজ আলাদা, ইবাদত আলাদা, কর্ম আলাদা। আল্লাহ পাক আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছে, তাই তারা পাওয়ারফুল হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কে যারা পেয়ে যাবে, আল্লাহর নৈকট্য লাভ করে নেবে, দুনিয়া তার প্রতি রাজি হয়ে যাবে। জোরে বলুন। তো আমার খাজা মঈনুদ্দিন চিশতি হাসানী সানজারি রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের বুকে আসার পরে এক নয় দুই নয়, একবারে 40 কোটি বেধর্মীকে মুসলমান করেছে। জোরে বলুন।
তো খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহি রহমত রিদওয়ান রাসূল পাকের আদেশে মদিনাতুল মুনাওয়ারা থেকে তিনি আজমিরের সরজমিনে আসলেন। আসার পরে ইসলামের দাওয়াত দিতে আছে, প্রচার করতে আছে। আর এমন সময় এমন একটা মানুষ তিনি গরুর মূর্তি পূজা করতে আসে। তো একজন ব্যক্তি বলছে, ভাই তুমি কত বছর ধরে পূজা করছো? তো বলে হবে 100 বছর ধরে আমার আব্বাজান তার আব্বাজান ইনারা পূজা করেছে, আমার 100 বছর হবে আমি পূজা করছি। আগেকার মানুষ কিন্তু বেশি হায়াত পেয়েছে, এখনকার মানুষ এরকম পাবে না, কারণ সব কিছুতে আপনার ডুপ্লিকেট ভরা আছে। এখন বীজ ছাড়া কোনো ফসল হচ্ছে না, কিন্তু আগে বীজের প্রয়োজন পড়েনি। খুব সাহার ছাড়া কোনো ফসল হচ্ছে না, কিন্তু আগেকার বাড়িতে যে গুছনা গাছনি পড়ে থাকতো এগুলোই সাহার ছিল। এই জন্য এখন মানুষের শরীরে রোগ বেশি। তো ওই ব্যক্তি বলতে আছে যে কম বেশ 100 বছর ধরে আমি এই গরুর মাটির মূর্তি পূজা করতে আছি আর গরুকে দুধ পান করাতে আছি। বলে মাটির মূর্তি ইনি দুধ পান করে? কই দুধ পান করে আমাকে দেখাও তো। তো বলে দুধ পান করে না। তো সেই ব্যক্তি বাড়ি যাওয়ার পরে তিনার মেয়েটাও সেম একই রকম প্রশ্ন করেছে, আব্বাজান আপনি তো অনেকদিন ধরে মাটির মূর্তির পূজা করছেন, আমরা তো আজকে হিন্দু ধর্মের মানুষ, তবে মাটির পাত্রতে যে দুধটা নিয়ে যান এই মাটির মূর্তি কি দুধটা পান করে? আমি একটু চোখে দেখতে চাই। এ দেখেন বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনামানি কেরাও গো আমার আব্বা যে মুসলমান ভাইয়েরা, তিনার মেয়ে যখন বলেছে যোগা আব্বাজান গো আব্বাজান আপনি যে প্রতিদিন দুধ পান করানোর জন্য পাত্রতে করে নিয়ে মাটির মূর্তির সম্মুখে রেখে দেন, ওই মাটির মূর্তি দুধ পান করে না কে? বলে না 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 না, মাটির মূর্তি কেমন করে দুধ পান করবে? বলে আজকে আমি যাব, আর যাওয়ার পরে মাটির মূর্তিকে দুধ পান করাবো। ওই মেয়েটা বাবা আপনার নিয়ে এসেছে একটা পাত্রতে একটা পিয়ালাতে দুধ নিয়ে এসে মাটির মূর্তির সম্মুখে রেখে দিয়েছে। রাখার পরে পণ্ডিতের মেয়ে বলতে আছে জগো মাটির মূর্তি দুধ পান করে নাও করে নাও করে নাও, কিন্তু মাটির মূর্তি তো বাবা কথা বলতে পারে না, মাটির মূর্তি কেমন করে দুধ পান করবে? বলতে আছে পণ্ডিতের মেয়ে যতক্ষণ পর্যন্ত তুমি দুধ পান করবে না আমি ততক্ষণ পর্যন্ত নিজের মাথা তুলব না। নিজের মাথা আপনার ঠুকে ঠুকে আপনার রক্ত বার করে দিয়েছে। আর বলতে আছে মাটির মূর্তি যতক্ষণ দুধ না পান করবে আমি মাথা খানা উঠাবো না। ওই রাস্তা দিয়ে আল্লাহর মহান ওলি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি হাসানী সঞ্জারি রহমাতুল্লাহ আলাই খাজা মঈনুদ্দিন খাজা বাবা যেন চলে আসতে আছে। আসার পরে দেখে যে ওই মহিলাটা মাথাকে ঠুকতে আসে আর মাথা দিয়ে রক্ত বের হতে আসে। তো আমার খাজা বাবা বলতে আছে ও গো বোন শোনো শোনো শোনো, তুমি যে মাটির মূর্তির সম্মুখে মাথা ঠুকতে আসো কেন বা কি কারণে? বলে মাটির মূর্তি দুধ কেন পান করে না? আমার আব্বা জানো অনেক দিন ধরে সাধনা করে, আমার দাদু অনেক দিন ধরে সাধনা করেছে, তারপরেও মাটির মূর্তি দুধ পান করে না। আমি আজকে অতক্ষণ পর্যন্ত মাথা তুলব না যতক্ষণ পর্যন্ত দুধ পান না করবে। আবার খাজা মঈনুদ্দিন বলতে আছে না 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 না, মাটির মূর্তি দুধ পান করবে না। আমার খাজা মঈনুদ্দিন বাবা ওই মাটির পিয়ালাটা নিয়ে ওই মহিলাটা সম্মুখে বলতে আছে যে শোনো শোনো শোনো, তোমরা তো মাটির মূর্তি পূজা করো, কিন্তু আমি মাটির মূর্তি পূজা করি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, অতএব সৃষ্টির আপনার পূজা করা যায় না স্রষ্টার পূজা করা লাগবে। জোরে বলুন
আল্লাহ পাক আল্লাহ তাআলার উপাসনা করে ইবাদত করি। আমার খাজা মঈনুদ্দিন বলতে আছে যে মাটির মূর্তিকে আমি দুধ পান করাতে পারবো। আল্লাহর ওলি খাজা বাবা ওই মাটির মূর্তিখানা নিয়েছে। নেওয়ার পরে ওই মহিলাটা সামনে বাবা বলতে আছে মাটির মূর্তি দুধ পান করবি না, দুধ পান করে নে। আমার খাজা মঈনুদ্দিন যখন বাবা মাটির মূর্তিকে আদেশ করেছে আর সঙ্গে সঙ্গে মাটির মূর্তি দুধ পান করতে শুরু করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ হচ্ছে আল্লাহর ওলির পাওয়ার, এ হচ্ছে আল্লাহর ওলির ক্ষমতা। আমার খাজা মঈনুদ্দিন সে জায়গা থেকে বাবা টুকটুক টুকটুক করে চলে যায়। আর ওই মহিলাটা বাড়ি গিয়ে গোটা গ্রামে এলান করে দিয়েছে, দেখো 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 আমার আব্বা জান 100 বছর ধরে পূজা করছে, তারপরেও দুধ পান করেনি। তার আব্বা জান করেছে, দুধ পান করেনি, কিন্তু আমার কাছে দুধ পান করেছে। আপনার গ্রামের মানুষ বলতে আছে না না এটা সম্ভব নয়, মাটির মূর্তি কেমন করে দুধ পান করতে পারে? তোমার হয়তো মাথা খারাপ হয়ে গেছে, তোমাকে হয়তো কবিরাজ দেখাতে হবে। ওই মেয়েটাকে বলতে আছে যে চলো চলো আমরা সবাই দেখব যে মাটির মূর্তি কেমনে দুধ পান করে। ওই মহিলাটার সাথে সাথে বাবা এসেছে। ওই মহিলাটা হাজারো চেষ্টা করে, মানে অনেক লম্বা ঘটনা, আপনার 1 মিনিটের মধ্যে শেষ করে দিই। অনেক বাবা আপনার চেষ্টা করে কিন্তু দুধ পান করে না। সবাই বলতে আছে যে মাথা খারাপ হয়ে গেছে, এ মহিলার মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে। মাটির মূর্তি কোনোদিন দুধ পান করতে পারে না, কোনোদিন কথা বলতে পারে না, এটা আপনার সম্ভব নয়, সম্ভব নয়। বলে না, আমি নিজ চোখে দেখেছি যে মাটির মূর্তি দুধ পান করেছে। এক কথা দু কথা করতে করতে সবারই সঙ্গে কথা আপনার বার্তা হতে আসে। ওই মহিলাটা আপনার বুদ্ধি করে বলতে আছে যে দেখি ওই যে ফকির বাবা দুধ পান করিয়েছিল ওনার নামটা একটু নিয়ে দেখি। যেই বাবা খাজা মঈনুদ্দিনের দোহাই দিয়েছে যে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনের, ওই ফকির বাবা দোহাই দিতে আছি দুধটা পান করে নে। সঙ্গে সঙ্গে বাবা মাটির মূর্তি দুধ পান করতে শুরু করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাটির মূর্তি আপনার দুধ পান করতে শুরু করে দিয়েছে। ওই সময় ওই মহিলাটা বলতে আছে যে মাটির মূর্তি পূজা করা সঠিক ধর্ম নয়, সঠিক ধর্ম নয়। আমার কাছে দুধ পান করতে ছিল না, আবার আল্লাহর ওলির নাম নিয়ে সঙ্গে সঙ্গে দুধ পান করেছে। চলো চলো সবাই ওই ফকির বাবার হাতে হাত রেখে এক আল্লাহর উপাসনা করব, এক আল্লাহর ইবাদত করব, নবীকে ভালোবাসবো, নবীর কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওই জায়গার হাজার 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 মানুষ আমার খাজা বাবার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির পাওয়ার হলো বাবা এটা। আল্লাহ পাক আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, তাই বাবা তারা অলৌকিক ঘটনা দেখিয়েছে। মা আমিনা কান্দে হাই রে, মা আমিনা কান্দে হাই রে, ছেলে কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মোহাব্বত কন্যা সুবহানাল্লাহ। কে মা আমিনা কান্দে হাই রে, মা আমিনা কান্দে হাই রে, ছেলে কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আরে দায়রা যত এলো নগরে, আমার শিশু নবী মুস্তাফাকে নিয়ে আদর করে। জোরে বলুন। আরে দায়রা যত এলো নগরে,
আমার শিশু নবী মুস্তাফাকে নিয়ে আদর করে কোলে নিয়ে ফিরিয়ে দিল কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ শেষবারের মতো আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ আর দিব না কাউকে আর লালন পালন করিব আমি নিজের হাতে মা আমিনার মন বলে মা আমিনার দিল বলে দেখব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে ছেলে কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। যাই হোক বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক কেরাম অনেক কথাবার্তা